প্রত্যেক বছরের মতো এবছরও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ তথা সেবা প্রতিষ্ঠান। গড়িয়ার পাটুলিতে আয়োজিত হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষার বিশেষ শিবির সেবা উৎসব। শহর ও শহরতলি থেকে আসা বহু বয়স্ক মানুষ এখানে পাচ্ছেন সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা। অস্থায়ী ক্যাম্প গড়ে তুলে নির্লস কর্মযজ্ঞে ব্যস্ত সেবা প্রতিষ্ঠানের সদস্যরা। ধর্মসেবা সেবাই কর্ম, আর এই আদর্শকে সামনে রেখেই বছরের পর বছর সমাজসেবায় নিজেদের নিয়োজিত রেখেছে এই সংস্থা। এই সেবা উৎসর্গ করা হয়েছে সামাজিক কর্মের অগ্রদূত ও সেবা সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় অজয় কুমার দাসের স্মৃতির প্রতি। আর এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রদ্ধার্ঘ্য, এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাস্ত্রীয় নৃত্যের খ্যাতনামা গুরু ও তাদের শিষ্যরা নৃত্যের মাধ্যমে জানালেন শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রখ্যাত কত্থক শিল্পী গুরুশ্রী কুশল ভট্টাচার্য। আর এই বিশেষ দিনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমতী পলি গুহর হাতে তুলে দেওয়া হয় সেবা সম্মান পুরস্কার। সেবার সঙ্গে সংস্কৃতির এই মেলবন্ধনই সেবা উৎসবের আসল পরিচয়। খুবই ভালো পরিষেবা, খুব যত্ন, ডাক্তার এখানকার মানুষ আরো বোনেরা যত্ন করেছে, খুবই ভালো। আমি মনে করি অজয়দাকেও প্রণাম করি, আবার সেবাকেও আমি খুব ভাবে আশীর্বাদ করি আমার ছেলে। আর ম্যাডাম আপনাকেও প্রণাম করি, ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, আর যেন আরো আগে যাক, এটুকু আমার কামনা। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। যেটা ভাবতে পারিনি যে আমি চোখে এত ভালো দেখবো, যেটা মানে স্বপ্নের মতো একদম। এত ভালোভাবে আমি দেখতে পাচ্ছি আর দেখবো, যেন পরবর্তী দিন আরো আরো উন্নতি করবো। যেটা কৃতজ্ঞ আমি, যারা চোখের দৃষ্টি ভালোভাবে পেয়েছি। যার চোখ না তার কিছু নাই, চোখ দিচ্ছে না, যার চোখ না সে অন্ধ, কান থাকলে চোখ না থাকলে কিছু বলা যায়। যে শ্রদ্ধার্ঘ্য ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু আমাদের পরিষদের প্রতিষ্ঠাতা এবং প্রাণ পুরুষ শ্রী অজয় কুমার দাস, আমার বাবা, ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই এই আয়োজনটা, যেটা আমরা গত বছর থেকে আর কি করি। আর এটা দুটো কারণ, একটা সংস্কৃতির দিক থেকে একটা বার্তা, একটা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বার্তা। সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির অন্যতম একটা মানে পিলার হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্যের অনেকগুলো দিক থাকে। তো সেই শাস্ত্রীয় নৃত্যটাকে এরকম ওপেন জায়গাতে মানুষের সামনে তুলে ধরা বা পরিবেশন করা, এটা হচ্ছে আমাদের প্রথম আর কি লক্ষ্য। এবং সেই লক্ষ্যে যেমন বিশিষ্ট যারা প্রতিষ্ঠানগুলো আছে শাস্ত্রীয় নৃত্যের উপরে যারা কাজ করেন, তাদের গুরু, এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা কিন্তু সেই গুরুকে সম্মান জানিয়ে আমরা সবসময় চাই পারফর্মটা করুক তাদের ছাত্রছাত্রীরা। তো এরকম একটা পরিবেশে যখন ছাত্রছাত্রীরা এসে পারফর্ম করছে বা পাঁচটা লোক দেখছেন, অভিভাবকরা রয়েছেন, তার একটা সামাজিক গুরুত্ব তো রয়েছে। যেন সংস্কৃতি এবং সামাজিক দুটো ক্ষেত্রকেই একত্রিত করবার জন্য এই একটা ছোট্ট প্রয়াস আমাদের। ব্যবস্থা করেছে এই যে প্রত্যেকটা সেবামূলক কাজ এনারা করে থাকেন। আর অজয় বাবুকে আমার শ্রদ্ধা জানাচ্ছি যে এত সুন্দর একটা সেবা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। আর বুবাইকেও আশীর্বাদ করি, ও যেন বাবার এই সুন্দর পথে অনেক দূর এগিয়ে যায়। আমার মনে হয় আবার যদি আমাকে ডাকে আমি আবার আসবো, এত সুন্দর একটা প্রতিষ্ঠানে।